হ্যালো বন্ধুরা, অভিজ্ঞান এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, সামনেই তো প্রাইমারির বাংলা মিডিয়ামে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হতে চলেছে। তা এর মধ্যেই তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও টপিক নিয়ে এলাম। সেটা হচ্ছে প্রাইমারি ইন্টারভিউর ক্ষেত্রে তোমাদের ড্রেস কোডটা কী হতে চলেছে, অর্থাৎ তোমরা কীরকম জামা কাপড় পরে যাবে ইন্টারভিউ দিনে, এবং আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস, জুতো কেমন পরবে, এছাড়া আরও বেশ কিছু টিপস তোমাদের আমি দেবো আজকের ভিডিওতে। কাজেই তোমরা যারা প্রাইমারি ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছ, আজকের ভিডিওটা কিন্তু তোমাদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। তা আমি ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই ড্রেস কোডটা কী হবে সেই বিষয়ে তোমাদের একটা আইডিয়া দিতে চলেছি। দেখো, ড্রেস কোডটা কিন্তু একটা মোস্ট ভাইটাল জিনিস, কারণ এই ড্রেস কোডটাই তো নির্ধারণ করে দেবে যে তুমি চাকরিটা তুমি পাবে কি না। অনেকটা কিন্তু ফ্যাক্টর করে, কাজেই ড্রেস কোডটা যথাযথ হওয়া কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আমি তোমাদের সাথে রয়েছি জয়দেব স্যার, অ্যাসিস্ট্যান্ট টিচার আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আমি যখন ইন্টারভিউ দিয়েছিলাম এইটি ছিল আমার ড্রেস কোড। আমি এই ড্রেস পরে গিয়েছিলাম, প্যান্ট কি পরে গিয়েছিলাম, হ্যাঁ। এছাড়া অন্যান্য বিষয়গুলো, আনুষঙ্গিক যে ব্যাপারগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে, সেই বিষয়ে আমি তোমাদেরকে আজকের ভিডিওতে কিন্তু গাইড করতে চলেছি। ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই আমি কিন্তু ড্রেস কোডটা আলোচনা করে দেব। তো চলো সরাসরি ভিডিওটা শুরু করা যাক। কাজেই এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে হলে, প্রাইমারি রিলেটেড আপডেট পেতে হলে আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশনকে তোমরা সাবস্ক্রাইব করে নাও। তো শুরু করি। তো ফার্স্ট অফ অল যে ব্যাপারটা, সেটা হচ্ছে ড্রেস কোডের ক্ষেত্রে তোমাকে কিন্তু কতগুলো জিনিস মাথায় রাখতে হবে। কী সেই জিনিসগুলো? প্রথমেই তোমাকে মাথায় রাখতে হবে তুমি যে ড্রেসটি পরে যাবে, সেই পোশাকটা, সেটা কিন্তু তোমার একটা ব্যক্তিত্বের পরিচায়ক হিসাবে ওটা একটা বার্তা বহন করে, অর্থাৎ তুমি কেমন মানুষ সেটা কিন্তু একটা আইডিয়া পেয়ে যায়। কাজেই ড্রেস কোডটা কিন্তু যথাযথ হওয়া ইম্পর্টেন্ট, কারণ ড্রেস কোডটার উপরেই নির্ভর করে যে তোমার ফার্স্ট ইমপ্রেশনটা কেমন হবে ইন্টারভিউয়ারদের কাছে। ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন একটা কথা আছে। তো ফার্স্ট ইমপ্রেশনটা কিন্তু যথাযথ হওয়া জরুরি। তা প্রথমে আলোচনাটা আমি শুরু করব ছেলেদের দিয়ে, অর্থাৎ ছেলেরা কীরকম ড্রেস পরে যাবে। তো ছেলেদের ক্ষেত্রে যে ড্রেসটা পরবে, সেই ড্রেসটাতে অবশ্যই যেন একটা মার্জিত ভাব থাকে এবং একটা প্রফেশনাল অর্থাৎ পেশাদার যেন তোমার ভাবটা যেন ফুটে ওঠে, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই। এখন প্রশ্ন হচ্ছে, স্যার কী পরবো? ছেলেদের ক্ষেত্রে যেটা পরবে, তাদেরকে প্রথমত শার্ট তো অবশ্যই পরে যেতে হবে। শার্টের সাথে প্যান্ট তো পরবে। তো শার্টের কালারটা কীরকম হবে সেটা বিষয়ে একটু আলোচনা করে দিই। শার্টের যে কালারটা হবে সেটা যেন একেবারে হয় হালকা রঙের, লাইট কালার। লাইট ব্লু পরতে পারো, হোয়াইট পরতে পারো, একবারই সাদা পরতে পারো, কোনো সমস্যা নেই। অবশ্যই সেই শার্টটা যেন ফর্মাল শার্ট হয়, যেন কোনো টি শার্ট না হয়। সেই কালারগুলোর মধ্যে যেমন আকাশি নীল পরতে পারো, সাদা পরতে পারো, হ্যাঁ, হাফ হোয়াইট পরতে পারো, অর্থাৎ সাদা এবং নীলের মিক্স যেটাকে বলে। এক্ষেত্রে একটা বিষয় তোমাদেরকে মাথায় রাখতে হবে, যেন কোনো রকম কোনো বড় চেক দেওয়া যায় ড্রেস বা কোনো ডিপ কালার যেটা খুব চোখে লাগে, সেই ধরনের শার্ট কিন্তু তোমরা পরবে না। ওকে, তাহলে বুঝতে পারছো, একদম লাইট কালার ড্রেস, যেমনটা আমি তোমাদেরকে দেখালাম আমার এই ছবিটাতে। এই যে আমি যেমন পরে গিয়েছিলাম, আমি পরে গিয়েছিলাম সাদা ড্রেস এবং কালো প্যান্ট। তো এই ধরনের কিন্তু ফর্মাল ড্রেস পরে যাবে, যেন তোমার ড্রেসটা যেন তোমার চোখে না লাগে। সেটা তো গেল ড্রেসের কথা। এরপর প্যান্ট কীরকম পরবে? প্যান্ট যেটা পরবে সেটা যেন ম্যাচিং হয়, অর্থাৎ শার্টের সাথে যেন কন্ট্রাস্ট করে গাঢ় রঙের একটা প্যান্ট পরবে। অবশ্যই গাঢ় প্যান্ট পরতে হবে, লাইট প্যান্ট পরবে না। কীরকম পরতে পারো? কালো পরতে পারো, কেউ নেভি ব্লু পরতে পারো, কেউ গাঢ় ধূসর গ্রে কালারের পরতে পারো। ওকে, আমি যেমন কালো পরেছিলাম। তো এই ধরনের কিন্তু ডার্ক কালারের ড্রেস প্যান্ট পরে যেতে হবে। কেউ যেন আবার ক্যাটক্যাটে লাল পরে যেও না। এবং এক্ষেত্রে একটা বিষয় কিন্তু মনে রাখতে হবে, জিন্স বা ক্যাজুয়াল প্যান্ট এগুলো কিন্তু মোটেই পরবে না। ক্যাজুয়াল প্যান্ট মানে ট্র্যাকস্যুট যেমন, যেগুলো লুজ, খুব ঢিলে ঢালা, ওই ধরনের কিন্তু পরবে না। একদম যেন মানিয়ে যায় সেই ধরনের ড্রেস পরে যাবে, এবং জিন্স কিন্তু একেবারেই না। ওকে, এরপরে জামা গেল, প্যান্ট গেল ছেলেদের ক্ষেত্রে। সে সাথে আরও একটা জিনিস ছেলেরা এটা মাথায় রাখে, সেটা হচ্ছে তাদের বেল্ট এবং জুতো এবং বেল্ট কীরকম পরবে। তোমাদেরকে আমি ফার্স্ট প্রেফার করবো সেটা হচ্ছে কালো রঙের। অবশ্যই জুতো এবং বেল্ট কালো রঙের পরার চেষ্টা করো। যদি কালো না থাকে তোমরা খয়েরি রঙেরও পরতে পারো। খয়েরি মানে একদম সেই ক্যাটক্যাটে খয়েরি, সেই পুলিশ ড্রেসের মতো নয়, সেরকম জুতোটা নয়, একদম লাইট ওয়েট, লাইট কালারে যেন হয়।
সেক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই প্রেফার করতে হবে যে লেদার যে শ্যু হয়, আমি যেমন আনিয়েছিলাম অনলাইন থেকে, তোমরাও অনলাইন থেকে আনিয়ে নিতে পারো। এখন তো অনলাইন সব জায়গায় অ্যাভেলেবেল, ফ্লিপকার্ট, অ্যামাজন থেকে তোমরা আনিয়ে নিতে পারো। আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। এই ড্রেস, প্যান্ট এবং বেল্ট, শ্যু, তোমরা চাইলে ওগুলো একবার করে দেখতে পারো। যদি তোমাদের পছন্দ হয় তোমরা পারচেস করে নেবে। সেই সাথে মনে রাখবে একটা জিনিস, যে জুতোর রঙটা এবং বেল্টের রঙটা যেন একই রকম হয়, দুটো আলাদা রকম করবে না, একই রঙের হয়। সেই সাথে জুতোটাকে অবশ্যই কিন্তু পালিশ করা হতে হবে, মানে পরিষ্কার হতে হবে, যেন ধুলো লেগে না থাকে, কাদা লেগে না থাকে। পালিশ করা জুতো পরে যাবে। এবং অবশ্যই এই যে জুতোগুলো তোমরা পরে যাবে, তার আগে তোমরা কিন্তু বাড়িতে একবার দুবার কিন্তু ভালো মতো পরে তোমরা হাঁটাচলা করে দেখে নেবে যে তোমরা কমফোর্টেবল কিনা। ওকে, যে ইউনিফর্মটা পরে যাবে, ড্রেসটা, সেই ড্রেসটাও তোমরা একবার পরে নেবে। প্যান্ট এবং শার্ট, প্যান্ট এবং জুতো, বেল্ট সমস্তই কিন্তু অবশ্যই একবার করে বাড়িতে ট্রায়াল দেবে, তারপর তোমরা পরে যাবে। নাহলে দেখবে ছোটো বড় আছে, আনকমফোর্টেবলের ব্যাপার, এই বিষয়গুলো কিন্তু রয়ে যাবে। তাই এগুলোকে আগে থেকেই শুধরে নিতে হবে। এরপর আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে গ্রুমিং। এটা কিন্তু ছেলেদের ক্ষেত্রেই প্রযোজ্য, এটা মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। সেটা কী জিনিস স্যার গ্রুমিংটা? অবশ্যই তোমাদেরকে যে দাড়িটা, এটা কিন্তু ক্লিন করে যাবে, ক্লিন শেভ করে যাবে। অনেকে আছে যারা দাড়ি রাখে, যারা দাড়ি রাখে তারা কিন্তু সেই সুন্দর করে দাড়িটাকে ট্রিম করবে, এই সাইডগুলো ট্রিম করে নেবে। আমার থেকে তোমরা ভালো বুঝো ট্রিম করা জিনিসটা কীরকম হয়। সেই সাথে মাথার চুলটা কেমন থাকবে? মাথার চুলটা অবশ্যই ছোট করে কাটা থাকবে, সুন্দর করে, যেন বড় রকম ঝুলানো না থাকে, একদম ছোট ছোট করে কাটা থাকবে। এবং অবশ্যই সেটা আঁচড়ানো থাকা দরকার। এর জন্য অবশ্যই একটা চিরুনি সাথে নিয়ে যাবে ইন্টারভিউয়ের দিনে। আশা করি ছেলেদের ব্যাপারগুলো বোঝাতে পেরেছি। এরপর আসছি মেয়েদের কথায়। মেয়েদের ক্ষেত্রে ওই একটা জিনিসই প্রথমে বলবো, অবশ্যই তোমরা শিক্ষকতার পেশাতে আসতে যাচ্ছ, সেই জন্য তোমাদের যে পোশাকটা সেটা অবশ্যই মার্জিত হতে হবে এবং যেন একটা শালীনতা বজায় থাকে এবং শালীন হতে হবে। ওকে, তা কী কী পরে যেতে পারো তোমরা? মেয়েদের ক্ষেত্রে যে ড্রেসটা পরে যাওয়া আমি সাজেস্ট করব প্রথমে, সেটা হচ্ছে শাড়ি। যারা শাড়ি পরতে পারে না তাদের ক্ষেত্রে কী পরে যাবে সেটাও আমি ভিডিওর পরের অংশেই বলছি। তো ফার্স্ট অফ অল তোমরা শাড়িটাকে প্রেফার করবে। তো ইন্টারভিউয়ের জন্য শাড়িটা হচ্ছে সবথেকে একটা বেস্ট অপশন। ওকে, এতে সুন্দরও লাগে এবং একটা ম্যাডাম ম্যাডাম ভাবও এসে যায়। শাড়ির ক্ষেত্রে তোমরা কোন ধরনের শাড়িগুলোকে প্রেফার দেবে? সেটা হচ্ছে সুতির শাড়ি, যেগুলো সুতি বা হ্যান্ডলুমের যে হালকা রঙের শাড়িগুলো থাকে সেগুলোকে তোমরা পরার চেষ্টা করবে। যদি কারো না থাকে, যদি কিনতে চাও, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, বেশ কতগুলো আমি চয়েস করে, তোমরা চাইলে একবার দেখতে পারো, চোখের দেখা দেখতে পারো, মন গেলে আনাবে, না মন গেলে আনানোর কোনো দরকার নেই। অনেকের থাকে শাড়ি, সেক্ষেত্রে কেনার কোনো প্রয়োজন পড়বে না বলে আমি মনে করি। তো এখানে একটা জিনিস মাথায় রাখবে, যে খুব বেশি যেগুলো কাজ করা রয়েছে, সুতোর কাজ বা অন্যান্য চকচকে ভাব, সিল্কের চকচকে শাড়ি, এই ধরনের ব্যাপারগুলো কিন্তু এড়িয়ে যাওয়াই ভালো। আর একটা ব্যাপার আছে যে পাড়ের ব্যাপারটা, ছোট পাড়ের শাড়িটা কিন্তু বেশি মার্জিত দেখায়, সেই জন্য অবশ্যই সরু পাড়ের শাড়িটা পরবে। খুব মোটা যে একবারে লাল পাড় সাদা শাড়ি পরতে হবে বা মোটা রকম পরতে হবে সেরকম কিন্তু ব্যাপারটা নয়। পাড়টা যেন সরু থাকে, এতে দেখতে মার্জিত দেখায়, না হলে চোখটা কিন্তু ইন্টারভিউয়ারদের ওই পাড়টার দিকেই চলে যেতে পারে। এরপর আসছি যারা শাড়ি পরতে পারে না তাদের জন্য অল্টারনেট কি তারা পরিধান করে যেতে পারে, সেটা আমি বলতে চলেছি। তা এরপরের যেটা, সেটা হচ্ছে তোমরা যারা শাড়িতে আনকমফোর্টেবল, অর্থাৎ তোমরা যারা সাবলীল নও, তোমরা কিন্তু সালোয়ার কামিজটা প্রেফার করতে পারো, তোমরা কিন্তু এটা পরে যেতে পারো। তবে অবশ্যই সেটা যেন হয় ফর্মাল সালোয়ার কামিজ, সেটা যেন হয়। ওকে, এক্ষেত্রে একটা ব্যাপার যেটা তোমাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ওড়না। ওড়নাটা তোমরা যেটা নেবে সেটা অবশ্যই কিন্তু সুন্দর করে যেন পিন দিয়ে আটা থাকে, পিন বা ক্লিপ দিয়ে যেন আটা থাকে। ওকে, এই ব্যাপারটা নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না, আশা করি তোমরা বুঝে নিয়েছো। এরপরে যে ব্যাপারটা এসে যায় সেটা হচ্ছে জুতো। মেয়েরা কীরকম জুতো পরবে? আমি ছেলেদের জুতো কিন্তু বলেছি কীরকম তারা পরে যাবে, মেয়েদের ক্ষেত্রেও জুতো কীরকম পরবে। তোমরা অবশ্যই কিন্তু ফ্ল্যাট চটি জাতীয় বা খুব কম হিলওয়ালা, যে হিলটি যেন কম থাকে, সেই ধরনের ফর্মাল শ্যু কিন্তু তোমরা পরে যেতে পারবে। এখানে একটা ব্যাপার মাথায় রাখতে হবে, হিলটা যেন খুব বেশি না হয় বা খুব বেশি হলেও সেটা যেন ঠক ঠক করে যেন আওয়াজটা যেন না হয় হাঁটার সময়, কারণ তোমাকে এখন ডেমো দিতে হবে এবং প্রবেশ করার সময় এবং বেরিয়ে আসার সময় আওয়াজ যেন কোনো রকম করে না হয়। সেই জন্য সেরকম পারফেক্ট, তোমার সাথে যাই সেরকম পারফেক্ট শ্যু কিন্তু চয়েস করাটা তোমার দায়িত্ব। তবে মাথায় রাখবে হিলটা যেন খুব কম হয়। এর পরের যে টপিকটা
সেটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রেই প্রযোজ্য, এটা কিন্তু ছেলেদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। সেটা হচ্ছে মেকআপ এবং গহনা। দেখো মেকআপটা কিন্তু মেয়েরা করবে, একেবারেই করবে না আমি কিন্তু এটা বলবো না, একবারও বলবো না যে তোমরা মেকআপ করে যাবে না, মেকআপ করবে, তবে মেকআপটা কিন্তু যেন মিনিমাম হয়, অর্থাৎ একদম মিনিমাম মেকআপ করে যাবে, যেটুকু না করলেই নয়। ওকে, মানে যেটাকে মেনটেন করা বলে। তো মিনিমাম মেকআপ করবে, একদম খুব গর্জিয়াস করে চলে গেলে বিয়েবাড়ির মতন সেটা কিন্তু করবে না। ওকে, আর এখানে একটা ব্যাপার মাথায় রাখতে হবে, খুব বড় কানের দুল বা চড়া লিপস্টিক এগুলো কিন্তু না পরাই ভালো। একদম এখান থেকে ঝুলছে এতটি করবে না, মিনিমাম, যেটুকু না করলেই নয়। ওকে, আর ঘড়িটা একটা কিন্তু আভিজাত্য আনে, তোমরা চাইলে একটা ঘড়ি কিন্তু পরে যেতে পারো, অবশ্যই বাঁ হাতে, ডান হাতে কিন্তু ঘড়ি পরে যাবে না। তা যে ব্যাপারগুলো তোমাদেরকে মাথায় রাখতে বললাম এবং ড্রেস কোড কীরকম হবে সে ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিলাম ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই। তোমরা যদি ঠিকঠাকভাবে এই জিনিসগুলো ফলো করো, তোমাদের কিন্তু সিলেক্ট হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তো সবার শেষে একটা জিনিসই বলবো, অল দ্য বেস্ট, উইশ ইউ বেস্ট অফ লাক, ভালো করে দাও, নিজের সেরাটা দিয়ে আসবে। সেই সাথে তোমরা যারা আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশনে প্রথমবার ভিজিট করছো, আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশনকে তোমরা সাবস্ক্রাইব করে নাও। এই চ্যানেলে মূলত প্রাইমারি এবং ডিএলএডের আপডেট টাইম টু টাইম দিয়ে থাকি আমরা। সবার প্রথমে আপডেট পেয়ে যাবে আমাদের চ্যানেল, যখনই কোনো নোটিফিকেশান আসবে সাথে সাথ একদম তোমরা আপডেট পেয়ে যাবে, আপডেটেড থেকে যাবে। কাজেই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নাও। এই চ্যানেলেতে বহু ভিডিও রয়েছে যেগুলো তোমাদের ইন্টারভিউয়ের ক্ষেত্রে কিন্তু অনেকটা হেল্প করবে। দেখতে পাচ্ছ একাধিক কিন্তু ভিডিও দেওয়া রয়েছে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট।